কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। ঠাম্মা তিম্মার হেসেল থেকে আজকে আমাদের 5th রেসিপি হলো আলু দিয়ে ডাল। আমাদের দেশের বাড়ি বা গ্রামের বাড়ি হুগলি জেলাতে। জীবনে কিন্তু অনেকটা সময় আমরা হুগলি জেলাতে কাটিয়েছি। যখনই নতুন আলু উঠতো তখনই কিন্তু আমার ঠাকুমা এই নতুন আলু দিয়ে মুসুর ডাল বানাতেন। তার যে কি স্বাদ কি বলবো। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। এই নতুন আলু বা ছোট আলু দিয়ে ডাল কিন্তু আমরা এখনো বাড়িতে খাই, স্পেশালি ডিনারে তো খাই। এই ডাল দিয়ে আলুটা কিন্তু একদম একটা 1 পট মিল, সেটা ভাতই হোক বা রুটি দিয়েই হোক না কেন। নতুন আলু বা ছোট আলু দিয়ে ডাল বানানোর জন্য প্রথমে আমি 500 গ্রাম মতো নতুন আলু বা ছোট আলু নিয়েছি, যেটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু সাধারণ নর্মাল আলু দিয়েও করতে পারেন। এর সাথে আমি 2 কাপ মতো মুসুর ডাল নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গোটা গরম মশলা নিয়েছি শুকনো লঙ্কা 2টো আর তেজপাতা। একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। 2 টিস্পুন মতো আদা বাটা নিয়েছি। 1 টেবিলস্পুন রসুন বাটা নিয়েছি। 2টো টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি। 1 টেবিলস্পুন আমি লাল লঙ্কা বাটা নিয়েছি। 2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। 1 টিস্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি। 1 টেবিলস্পুন আমি গোটা জিরে নিয়েছি। 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। আমাদের উপকরণ দেখানোর পালা শেষ। চলুন এবার রান্নাটা শুরু করি। আমি একটা প্রেসার কুকারে আগের থেকে 2 কাপ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তাতে আমি আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম। সাথে দিলাম সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো। এবার প্রেসার কুকারের লিডটা আমি দিয়ে দিলাম। দিয়ে 2টো সিটি বা হুইসেল পড়া পর্যন্ত কিন্তু ডালটা আমি সেদ্ধ করে নেব। এবার আমি কড়াইতে 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলেই হাফ পোর্শন গোটা জিরে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। সাথে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। তারপরেই আমি আলুগুলো দিয়ে দিলাম। উপর থেকে স্বাদ মতো নুন ছড়িয়ে দিলাম আর দিলাম চিনি। আলু এবার আমি 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে পেঁয়াজ বাটা দিলাম আদা বাটা, রসুন বাটা আর লাল লঙ্কার বাটা। আলুর সাথে কিন্তু সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে আমাদের রান্না করে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন মশলা কিন্তু ভালো করেই কষে গেছে। আপনারা যদি এটাকে নিরামিষভাবে করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ বা রসুন বাটাটা আপনারা স্কিপ করতে পারেন। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দেবো। প্রথমেই দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে সমস্ত মশলা একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে আমি 1 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। গরম জলটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো গলে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে আমি রান্না করে নেব। মনে রাখবেন যত ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে ভালো হবে। মশলা ভালো করে কষে একদম তেল ছেড়ে আসবে। আর দেখুন আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। আমার বাড়িতে আমি সবসময় দেখেছি এটাকে মুসুর ডালেই রান্না হতে। আপনারা যদি চান আপনারা কিন্তু মুগ ডালও করতে পারেন বা মুসুর ডাল একসাথে মিশিয়েও করতে পারেন। ডালটা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডালটা দিয়ে আমি আরো খানিকটা নুন দিলাম আর দিলাম চিনি। সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আমি আরো 1 কাপ মতো গরম জলও ঢেলে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আমি ডালটা 15 মিনিট মতো হতে দেব। ডালটা যতক্ষণে হচ্ছে তারই মাঝে আমি কিছুটা ফ্রেশ ধনেপাতা নিয়ে নিলাম আর ধনেপাতাটা একটু ভালো করে ছোট ছোট করে কেটে নেব।
এইদিকে দেখুন আমাদের ডাল কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর আলুটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এখানে কিন্তু রান্নাটা শেষ না, এখনো একটা স্টেপ আমাদের বাকি আছে। আমি ডালে একটু তড়কা দেব। আমি একটা তড়কা প্যান বা তড়কা পট নিয়েছি, এটা কিন্তু বাজারে বা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল, তবে আপনাদের কাছে না থাকলে এমনি কি যে কোনো ফ্রাইং প্যানও তড়কাটা দিয়ে দিতে পারেন। এতে আমি 1 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেলেই বাকি যে গোটা জিরেটা ছিল সেটা দিলাম। আর দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার। এই তড়কাটা দিলে কিন্তু ডালের ফ্লেভারটা আরো সুন্দর এনহ্যান্স করবে। তবে ঠাকুমা যখন বাড়িতে বানাতো সবসময় কিন্তু তড়কাটা দিত না। যখনই বাড়িতে কোনো গেস্ট আসতো তার জন্য যখন বানানো হতো তখন ঠাকুমা কিন্তু এই তড়কাটা অবশ্যই দিত। এবার আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমাদের নতুন আলু বা ছোট আলু দিয়ে মুসুর ডাল কিন্তু একদম তৈরি হয়ে গেল। বলুন তো দেখতে কেমন লাগছে? চলুন সার্ভ করি গরম গরম নতুন আলু বা ছোট আলু দিয়ে মুসুর ডাল। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ঠাম্মা তিম্মার হেসেল থেকে এই আলু দিয়ে ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে ঠাম্মা তিম্মার হেসেল থেকে আরো একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। See you soon and happy cooking!